আমার চরণ সেবা করে কি সুখ পায় ওরা? কেন আমার চরণ পাওয়ার জন্য কাঁদে? কেন আমার চরণ পাওয়ার জন্য জঙ্গলে পথে পথে কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে? কেন জগতের জীব হা কৃষ্ণ কৃপা করো বলে ধুলাই গড়াগড়ি দেয়? এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়? কেন এরা আমাকে ভালোবাসে? কেন ভালোবাসে আমায়? আহা আমা, আপনি হলেন মা, আপনার সন্তান বিদেশে চাকরি করে। 3 বছর 5 বছর পর যখন ছেলে ঘরে আসে, মায়ের মন আনন্দে ভরে যায়। আবার যখন সন্তান বিদেশে চলে যায়, মায়ের মন কাঁদে। এখন ছেলে যদি প্রশ্ন করে, মা আমি চলে গেলে তুমি কেন কাঁদো, আর আমি ফিরে এলে তুমি কেন আনন্দ পাও? কেন মা? মা কি উত্তর দেবে? মায়ের কোনো উত্তর আছে? সন্তান বিদেশে গেলে মায়ের মনে কি কষ্ট হয়, সে উত্তর, সেই কষ্টটা মা সন্তানকে বোঝাবে কি করে? সে তো মাই জানে তার কি কষ্ট। ছেলে জিজ্ঞাসা করছে, মা তুমি একবার যদি বুঝিয়ে বলো যে আমি চলে গেলে তোমার কেমন কষ্ট হয়, আর আমি ফিরে এলে তোমার কেমন আনন্দ হয়, আমাকে একটু বুঝিয়ে বলো। মা দেখছে ছেলে শুনছে না, বোঝাতে হবে, তাই মা উত্তর দিচ্ছে, ওরে যদি কোনোদিন মায়ের অন্তরের খুশি আর দুঃখ জানতে চাস, তাহলে যদি কখনো কোনো সময় তুই মা হতে পারিস, আর তোর সন্তান যদি তোকে ছেড়ে বিদেশে কাজে যায়, সেই দিন বুঝবি। না হলে যতদিন আমার সন্তান হয়ে থাকবি, ততদিন বুঝবি না সন্তান বিদেশে গেলে কত কষ্ট হয়। ভগবানের মনের কথা শুনে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছেন, দয়াময় তোমাকে যারা ভালোবাসে তারাই জানে তোমার চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি যে অনাদির আদি, তুমি কি করে জানবে দয়াময়? তোমাকে যারা ভালোবাসে তারা জানে। তোমাকে ছুটতে ছুটতে যাচ্ছে, এমন সময় প্রায় এসে গেছে আর একটু বাকি। সেই সময় ধোপা কি করেছে বাবা, সে ওই ধোপা মারছে দেখে সাধু, সে এত সময় তো মার খেয়েছে বাবা, আর ধৈর্য ধরতে পারলো না, একটা লাঠি জোগাড় করে সেও ধোপাকে মারতে শুরু। হবে না তোমায়, যদি কোনোদিন তুমি ভক্ত হতে পারো, আর যদি কখনো ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো, সেই দিন বুঝবে চরণ সেবায় কত আনন্দ। আজ আমার ভগবানের মনে ইচ্ছা, ভক্ত আমার চরণ সেবা করে যে সুখ পায়, আমিও ভক্ত চরণ সেবা করে সেই সুখ লাভ করতে চাই। তাই আজ তিনি স্থির করলেন, আমি ভক্ত চরণ সেবা করব। আর এই চরণ সেবা করবে বলে আজ আর এই নতুন খেলাটা তিনি খেলছেন। সখা সুদামা, আয় তুই এসে আমার কাঁধে ওঠ। সুদামা ব্রাহ্মণের সন্তান, সে কৃষ্ণকে বড় ভালোবাসে। মা সুদামা বলছে, কানাই আমি তোর কাঁধে উঠবো? হ্যাঁ আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সখা সখ্য প্রেম, মা সখ্য প্রেম, তো সখ্য প্রেমের বন্ধু কাঁধে উঠে বসেছে, এক পাশে বসেছে, এক কাঁধে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। কিন্তু আজ গোবিন্দের মনে বাসনা, তিনি ভক্তের যুগল চরণ সেবা করবেন। যুগল চরণ সেবা করবে কেন? চরণ সেবায় কি সুখ সেটা ভোগ করবে, সেটা উপভোগ করবে।
যেই না সুদামা কাঁধে উঠে বসেছে, ভগবানের কাঁধে বসেছে কে? প্রিয় ভক্ত সুদামা। কাঁধে করে নিয়ে গোবিন্দ ছুটছে আর মনে মনে ভাবছে, তাই তো আমি তো ভক্তের যুগল চরণ সেবা করব, কিন্তু একটা চরণ পিছনে, সেটাকে সামনে না নিয়ে এলে আমি কি করে সেবা করব? যা নয়নে দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে সবেমাত্র পিছন ফিরেছে, ছুটে এসে ভগবান রাজবেশ ছেড়ে রেখে এসে তার পাগল বন্ধু কাঙাল ভিখারি বন্ধুকে বুকে জড়িয়ে ধরেছে। যেই না সুদামাকে জড়িয়ে ধরেছে, সুদামা চমকে উঠেছে কাঁদায়। আমার মতো কাঙালকে তুই ভুলে যাসনি? কি বলছিস তুই? তোকে কেন ভুলবো? তুই না আমার বন্ধু। আরে বন্ধু হয়ে বন্ধুকে ভুলে যাওয়া যায়? সে কেমন বন্ধুত্ব? সুদামা বলছে, কানাই আমাকে জড়িয়ে ধরিস নে, ছেড়ে দে আমায়। এমন করে জড়িয়ে ধরলে আমার গায়ে যে নোংরা, সে তো তোর গায়ে লেগে যাবে। বল, তুই না রাজা, এত বড় রাজ্যের রাজা, আমায় ছেড়ে দে। গোবিন্দ বলছে, সুদামা এ তুই কি বললি? তুই না আমার বন্ধু? বন্ধুর মধ্যে কি এমন ভেদাভেদ থাকে? না হয় আমি রাজা, তুই তো আমার সেই বন্ধু। আরে তোর গায়ে নোংরা লাগুক, কাদামাটি যাই লাগুক না কেন, সে তো জলে ধুলে পরিষ্কার হয়ে যাবে। তাই বলে এতগুলো বছর পর এসেছি, তোকে একবার জড়িয়ে ধরবো না? কেমন আছিস সুদামা? ভালো ছিলাম না। তোকে দেখার পর না আমার সব কষ্ট দূর হয়ে গেছে। চল ভিতরে চল। না না কানাই, আমি ভিতরে যাব না। এই তোকে দেখেছি, এবার আমায় বিদায় দে, আমি চলে যাই। কোথায় যাবে তুই? ভিতরে যাবি না? না না, ওখানে কত রানী আছে, রাজরানী আছে, আমি তাদের সামনে যেতে পারবো না, আমাকে যেতে দে, আমি চলে যাই। সুদামা দেখ, সমস্ত রাজরানীরা সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে, তোর মতো বন্ধুকে বরণ করে নেবে বলে। চল বলছি। গোবিন্দ জোর করে সুদামাকে নিয়ে ভিতরে গেছে। রুক্মিণী সত্যভামা ভগবান কৃষ্ণচন্দ্রের সহধর্মিণী আজ সুদামার মতো এমন প্রিয় ভক্ত পাগলের ন্যায় যে ভালোবাসে, সেই সুদামাকে সবাই বরণ করছে। ভগবান কৃষ্ণচন্দ্র সুদামাকে নিয়ে তার নিজের সোনার সিংহাসনে বসিয়েছে মা। দ্বারকার যে রাজ সিংহাসন, সিংহাসনে বসিয়েছে সুদামাকে। যার কপালে কোনোদিন একটা চেয়ার জোটেনি, আজ সে বসে আছে সোনার সিংহাসনে। এই জায়গা থেকেই বুঝতে হবে মা, জগতে ধনীকে, যে স্বাদের 3 তলা 5 তলা বাড়ি তৈরি করে, অবশেষে তার জীবনের শেষ মুহূর্ত যখন আসে, সেই 5 তলা থেকে তার পরিবার তাকে তুলসী তলাতে নামিয়ে দেয়। আর যিনি কৃষ্ণ ধনে ধনী, যে জন গোবিন্দ ধনে ধনী, আজ সেই সুদামা আজ সোনার সিংহাসনে বসে আছে। এমন ভক্ত কয়জনা হতে পারে? আমরা মনে করি আমরা বড় ভক্ত, আমরা মনে করি একটু ভগবানের সেবা নিয়ে আমি ভক্ত, আমি জপ করি আমি ভক্ত। অত সহজ নয় মা। জীবনের সারা জীবনটাই যে কষ্ট পেল, ভগবান একটা কথা মাথায় রাখবেন, যদি কখনো কষ্ট আসে জীবনে, জানবেন তারপরে আপনার জন্য ভগবান বিশাল বড় একটা উপহার গুছিয়ে রেখে দেয়। কিন্তু যদি আপনার পদস্খলন হয়ে যায়, আপনি চলতে পথে যদি ভুল পথে পা বাড়ান, তাহলে তো সারা জীবনটা আপনার ভুলেই কাটবে মা। তাই ভুল পথে পা বাড়ানো যাবে না। সুদামা সোনার সিংহাসনে বসে আছে,
ভগবান বলে উঠলেন, রুক্মিণী যাও জল নিয়ে এসো, আজ আমি আমার বন্ধুর চরণ ধৌত করব। সুদামা বলছে, কানাই তুই আমার পায়ে হাত দিস না, আমার কথা শোন, তুই আমার পায়ে হাত দিবি না। ভগবান উত্তর দিলেন, সুদামা তুই তোর ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে জয় করেছিস, এবার আমার কাজে তুই বাধা দিবি না, এবার আমাকে আমার কর্ম করতে দে। যেই না সুদামার চরণতলে সোনার থালা পেতে দিয়েছে মা, সোনার থালাতে সুদামা চরণ রাখিল, সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের জল চরণেতে দিল। চরণে দিল আজি নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়াল, নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়াল, বলে আনন্দ হইল আমার, আনন্দ হইল। আনন্দ হইল আমার, আনন্দ হইল। চরণ ধোয়াচ্ছে মা ভগবান, সুদামার চরণটা হাতের উপরে আর নিয়ে যেই না মারতে শুরু দেখছি করেছে, চরণ থেকে প্রভু রুধির আমার ঝরছে। সঙ্গে সঙ্গে আবার ঘরে গোবিন্দ চলে গেলেন। নয়নের জল দিয়ে ভক্তের লক্ষ্মী চরণ জিজ্ঞাসা ধোয়াচ্ছে। করলেন, আর তুমি ছলনা ফিরে করে এলে বলছে, প্রভু? সুদামা তোমার ভক্তকে এতগুলো রক্ষা বছর করলে পর না? এসেছিস, বলছে, আমার জন্য লক্ষ্মী, কিছু নিয়ে আসিস না। যে নিজের দায়িত্ব নিজেই নিতে পারে, দিতে পারছে না, কি করে দেব? ও তো রাজভোগ সেবা করে, আমি এই শুকনো চিড়ে কি করে দেব ওকে? কিছু আনতে পারিনি ভাই, বিশ্বাস কর, কোনো রকমে ভিক্ষা করে দিন কাটে। তোর জন্য কিছু আনবো ভেবেছিলাম, কিন্তু নিয়ে আসতে পারিনি। আমি যে বড় দরিদ্র রে কানাই। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সুদামা আমার জন্য চিড়ে এনেছিস, কিন্তু দিতে পারছিস না। তুই ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে খাবো কি করে? তুই কি জানিস না আমার ভক্তরা যাই আমায় দিক না কেন, আমি যে তাতেই খুশি হয়ে যাই। তুই কি জানিস না সুদামা, বিদুরের ঘরে সাকর্ণ আমি সেবা করেছি, সমরের এঁঠো ফুল আমি খেয়েছি, আর তোর নিয়ে আসা শুকনো চিড়ে আমি খাবো না? বেশ, তুই যখন দিতে পারছিস না, আমি সময় হলে ঠিক খেয়ে নেব। চরণ দুটি ভালো করে ধুইয়ে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে যখন সামনে সেবার সমস্ত ব্যঞ্জন সাজিয়েছে মা, বহুদিন পর এত কিছু খাওয়ার দেখে সুদামা কাঁদছে। কাঁদছিস কেন? জানিস কানাই, আমার স্ত্রী আমার সন্তানের কথা মনে পড়ছে। চিন্তা করিস না, আমি তো আছি, তাদের কোনো কষ্ট থাকবে না। নে তুই খেয়ে নে। সেবা করার পর শয়ন মন্দিরে শয়নে দিল মা। ক্লান্ত শরীর সুদামা শুয়ে আছে। রাত সবাই ঘুমাচ্ছে, মধ্যরাত, কেউ জেগে নেই। সেই সময় এক পা দুপা করে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করেছেন গোবিন্দ। সুদামা যেখানে শুয়ে আছে তার চরণের পাশে গিয়ে বসেছে, ভালো করে নিজের হাত দিয়ে সুদামার চরণ সেবা করছে।
যাতে সুদামা ভালো করে ঘুমায়। চরণ সেবা করতে করতে দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। ভগবান কাঁদছে, সুদামা আমাকে দেখবার জন্য পাগলের মতো ছুটে এসেছিস, তোর পায়ের তলায় কত কাটা ফুটে আছে, তুই কি একবারও কিছু বুঝতে পারিসনি? কত ভালোবাসলে মানুষ নিজের কথা ভুলে যায়, শুধু আমাকে দেখার জন্য পাগলের ন্যায় ছুটে এসেছিস সুদামা। এত কাটা ফুটে আছে চরণ তলে, আমি কি করে পরিষ্কার করব? নিজের হাত দিয়ে একটা একটা করে কাটা পরিষ্কার করছে। আমার লক্ষ্য রেখেছে যাতে সুদামার ঘুমটা ভেঙে না যায়। কাটা পরিষ্কার করতে করতে একটা কাটা অনেক ভিতরে ঢুকে আছে, কি করে পরিষ্কার করব? বন্ধুর যদি ঘুম ভেঙে যায়, তাই ধীরে ধীরে গোবিন্দ আমার সুদামার চরণ তলে বসে চরণের কাছে নিজের মুখটা নিয়ে, নিজের বদনটা নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যেই না টেনে বের করেছে, সুদামার চমকে উঠেছে, ঘুম ভেঙে গেছে। আর যেই চমকে উঠেছে মা, তার বসন অঞ্চলের যে লোকানো ছিল চিড়ের পুটুলিটা, সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ বলছে, সুদামা। সুদামা বলছে, কানাই তুই আমার ঘরে কেন? তুই ঘুমাসনি? না রে বন্ধু, আমি একটু দেখতে এসেছিলাম যে তুই ঠিকঠাক ঘুমাচ্ছিস কিনা। কিন্তু সুদামা, এই চিড়ের পুটুলি, আহা, এই পুটুলিতে কি আছে? সুদামা বলছে, কানাই তুই যেন ধরিস না, কেমন? ওটাকে তুই হাত দিবি না কিন্তু। কানাই বলছে, কেন? তুই না আমার বন্ধু, তোর সব কিছুর উপরে আমার সমান অধিকার। দেখি কি আছে। যেই না পুটুলিটা খুলেছে মা, খুলে দেখছে তার মধ্যে চিড়ে। সুদামা, তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিলি, আমাকে তো দিসনি। কিরে, আবার তুই অন্যায় করেছিস? আমার জন্য চিড়ে নিয়ে এসেছিস, আমাকে দিলি না কেন? কি ভেবেছিস আমি তোর আনা চিড়ে খাবো না? তুই জানিস সুদামা, তুই আজকে ঠিক কাজ করেছিস। আরে প্রতিদিন ননি মাখন খেতে খেতে আমার আর কোনো মুখে স্বাদই নেই। এই যে আজকে চিড়ে এনেছিস, চিড়েটা খেয়ে আমি একটু মুখে স্বাদটা পাল্টাবো। যেই মুখে দিতে যাবে মা, দেখছে চিড়েগুলো ভেজানো। আরে বুদ্ধি করে আবার ভিজিয়ে নিয়ে এসেছিস যাতে মুখে ব্যথা না লাগে। বাহ, এই না হলে বন্ধু, খুব ভালো করেছিস। চিড়েটা মুখে দিতে যাবে, সুদামা বলছে, কানাই বিশ্বাস কর, আমি তো চিড়ে ভিজিয়ে নিয়ে আসিনি। তাহলে ভিজলো কি করে? ওরে কানাই রে, পথে আসতে আসতে তোর কথা ভাবেতে ভাবেতে নয়ন জলে বুক ভাসায় কাঁদছিলাম। আমার মনে হয় কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে, কেমন করে, কেমন
চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামা, এই জগতে সবাই আমায় ননি মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, যে চিড়ে আমায় দিতে দ্বিধা হলো, আগত কলিযুগে আমি নদিয়ায় গৌর হব। যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, কলি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মানসায় আমায় চিড়ে ভোগে দেয়, আমি গৌর হয়ে সেই ভোগে গ্রহণ করব। এই আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, না হলে আর গ্রহণ করব না। কি বললেন মা? যে চিড়ে দিতা তো আমাকে দিতে তোর সংকোচ হলো, তোর দ্বিধাবোধ হলো, আমি খাবো না। আগত কলিযুগে নদিয়ায় গৌর হয়ে আমি যখন কলিজীবের দ্বারে দ্বারে সেবা করব, কলির জীব যদি ভিক্ষা করে মাটির মালসাই করে এই চিড়ে আমাকে দেয়, তবেই আমি সেবা করব, না হলে করব না। তাই তো কলিযুগে নিতাই গৌরের ভোগ হয় চিড়ে ভোগ। ওই সুদামাকে কথা দিয়েছিল যে সেই চিড়েই আমি খাবো কলিযুগে। তাই মাগো, ভগবান সিদ্ধান্ত করলেন মাটির পাত্রে সেবা করবেন, তাই না? আর আমরা সেবা করার জন্য আমাদের কত সুব্যবস্থা থাকে, ডাইনিং টেবিল, ঝাড়বাতি ইত্যাদি ইত্যাদি, তথাপিও আমাদের শান্তি নাই। আর ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার সেবার পাত্রটা কি? মাটির পাত্র, তাই না? তাই বললেন সুদামা, কথা দিলাম, যে চিড়ে দিতে পারছিস না, আগত কলিযুগে এই চিড়েই আমি সেবা করব। কথা দেবার পর ভগবান মুখে দিয়েছে, সেবা করছে। আর সুদামার প্রতি এতটাই ভক্তি ভালোবাসা জন্মেছে, পাগলের ন্যায় ভগবান স্বর্গ মর্ত পাতা সর্বস্ব সুদামাকে দিয়ে দিচ্ছে। এক এক মুষ্টি চিড়ে মুখে দিয়েছে, স্বর্গ দিয়েছে। দ্বিতীয় মুষ্টি মুখে দিয়েছে, মর্ত দিয়েছে। এবার যখনই পাতালে নিতে যাবে, সঙ্গে সঙ্গে মা রুক্মিণী সত্যভামা চিন্তা করছে, সর্বনাশ, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ ভক্তের ভক্তি ভরে পাগল হয়ে তাদের সর্বস্ব যদি সুদামাকে দিয়ে দেয়, সুদামা কি এই ধরাকে রক্ষা করতে পারবে? তাই ভক্তর কাছ থেকে ভগবানকে সরাবে বলে এই যে সর্বস্ব দিয়ে দিচ্ছে। তাই রুক্মিণী ছুটে গিয়ে বলছে, স্বামী, সবই যদি তুমি খাবে, আমাদের দেবে না? এই মহাপ্রসাদ আমাদের একটু দাও। ভগবান সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন, সবাই ভাগ করে খাও। এদিকে রুক্মিণীকে ডেকে বললেন, রুক্মিণী, আজ তোমার কাছে আমার দুটো কথা বলার। রুক্মিণী কে মা? রুক্মিণী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী। রুক্মিণী, সুদামা আমার বন্ধু, জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইবে না, আর ও যদি না চায় আমি ওকে দিতেও পারবো না। না চাইতে যদি দেওয়া হয়, বন্ধুকে ছোট করা হয়। তাই তুমি তো আমার লক্ষ্মী, পারবে সুদামার জীবনের সমস্ত দুঃখ দূরীভূত করতে? নিশ্চয়ই পারবো। বিশ্বকর্মাকে স্মরণ করে সুদামার জন্য স্বর্ণ প্রাসাদ বানিয়ে দিলেন। সুদামা কিচ্ছু জানে না। কিছুদিন কানার কাছে বিশ্রাম করে ফেরার সময় কানাই বলছে, সুদামা, বিদায় নিবি? আবার আসিস, পরীক্ষা করছে, কিছু চাইবি আমার কাছে? সুদামা বললেন, কানাই, এই তো তোকে দেখলাম, আর আমার কিচ্ছু চাওয়ার নেই, শুধু তোর কাছে একটা বাসনা, যেমন করে আমায় ভালোবাসিস, কথা দে বন্ধু, কোনো দিনের জন্য আমায় যেন ভুলে যাস না। সঙ্গ ছাড়া করিস না ভাই, ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, ছাড়া
সময় সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে চল ভাই, এত দ্রুত চলেছিস আমি তো পড়ে যাব। সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়ে বলে ফেলল, সুদামা এক কাজ কর, পিছনের চরণটা যদি সামনে দিস, তোর এই দুটো চরণ চেপে ধরে আমি দৌড়ালে তুই আর পড়বি না। সখাসখ্য প্রেম যেই না বলেছে, তাড়াতাড়ি করে পিছনের চরণটা সামনে দিয়েছে। সুদামার দুটো চরণ ভগবানের বুকে দুলছে মা। ভক্তের চরণ দুটি বক্ষে চেপে ধরেছেন গোবিন্দ, চেপে ধরে যাচ্ছে। আর মহাজন বলছে, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিল গমন। সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিল গমন। একটা বক্রয়ম বৃক্ষ তলে আজি আসিয়া দাঁড়ালো। দেখো একটা বক্রয়ম বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ চরণ সেবা করে। মন্দ মন্দ চরণ সেবা করে। আজি মন্দ মন্দ চরণ সেবা করে। মন্দ চরণ সেবা করে। নয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে মন্দ মন্দ সেবা করে। নয়ন জলে চরণ ধোয়াই দিয়ে মন্দ মন্দ চরণ সেবা করে। আজ নয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে বলে, আর ভাগ্যে হয় কি না হয়। চরণ ধোয়ে দিয়ে বলে, আরে ভাগ্যে হয় কি না হয়। চরণ ধোয়ে দিয়ে আরে ভোর হরি ভাল ভোর হরি ভাল। চরণ ধোয়ে দিয়ে আর ভাগ্যে হয় কি না হয়। জলে চরণ ধোয়ে দিয়ে মন্দ মন্দ চরণ সেবা করে। একটা বক্রয়ম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আমরা এলাম কোথায় মা? বৃন্দাবনে এসেছি তো বেশ। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র। এবার কিন্তু একটু আমাদের মূল বিষয় যে লীলা, তার দিকে একটু ধ্যান দিতে হবে সবাইকে, কেমন? একটু মন দিয়ে শুনবেন। রাজা পরীক্ষিত 7 দিন যদি ভাগবত শ্রবণ করে তার সাপ থেকে মুক্তি পান, বা যদি গোবিন্দ কৃপা লাভ করেন, গোবিন্দের চরণ লাভ করেন, তাহলে আপনিও পাবেন যদি এই 2-3 ঘন্টা মন দিয়ে লীলা কথা শ্রবণ করেন। ভগবান কৃষ্ণ প্রতিনিয়ত নানাবিধ খেলার ছলে লীলা করেন, জীবকে শিক্ষা দেন, এবং ভক্তি কাকে বলে সেটা সবাইকে বোঝান। খেলাও হয় আবার লীলাও হয়। আজ আমার গোবিন্দ অপূর্ব একটি খেলা খেলবেন মা। সেটা কি খেলা? আসুন আমরা দেখব কি বলছে ভগবান। বনে গেছে, বনে গিয়ে বলছে, সখা প্রতিদিনই তো আমরা খেলা করি না, আজ একটা অন্যরকম খেলা করব, একটা নূতন খেলা। এই শোন, আজকে একটা নূতন খেলা খেলবো। যেই বলেছে নূতন খেলা, আরে নূতন খেলা, যে খেলা কখনো খেলিনি সে খেলা খেলবো কি করে? বলছে শোন না, আজকের যে খেলাটা হবে না, এই খেলাটা আগে কখনো খেলিনি,
এর নাম হচ্ছে পাতা পাতা খেলা। হ্যাঁ শোন, কখনো খেলেছেন নাকি? সামনে যে মায়েরা আছে বলুন, পাতা পাতা খেলা করেছেন? জানেন কিভাবে খেলতে হয়? শুনুন কি বলছে গোবিন্দ। বলছে পাতা পাতা খেলাটা হচ্ছে যতগুলি আমরা সখা ততগুলি পাতা তুলব, তার মধ্যে একটা পাতা ছিদ্র হবে, ছিদ্র পাতা যার ভাগ্যে পড়বে সে হবে চোর, মানে দলের মধ্যে চোর। আর যে চোর হবে প্রত্যেককে একে একে কাঁধে করে এই বংশীবট থেকে কেশিঘাটে নিয়ে যাবে, আবার কাঁধে করে নিয়ে আসতে হবে। সখারা বলছে হারে কানাই, এ আবার পাতা পাতা খেলা হলো কোথায়? এ তো কাঁধে চড়াচড়ি খেলা। তাই হোক, শোন, যতগুলি সখা আছে ততগুলো পাতা তুলে নিয়ে আয় যা। হ্যাঁ, এবার পাতাগুলো তুলেছে মা। দেখেছেন কত কথা শোনে, বলতে না বলতেই পাতা আনা হাজির। আচ্ছা নে, এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব, এই ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে কিন্তু দলের মধ্যে চোর হবে। কেমন? নে পাতা নিয়ে নে। এই কই দেখি পাতা দেখাও, দেখাও দেখাও। বেশ ভালো পাতা পড়েছে। এই তোরটা দেখি। ভালো পাতা আমার কচি পাতা পড়েছে। এ কানাই আমার খুব ভালো পাতা পড়িছে। এই তোদেরটা দেখা। আচ্ছা সবারই তো ভালো পাতা, তাহলে ছিদ্র পাতা কার পড়লো? হ্যাঁ, ছিদ্রপত্র কার ভাগ্যে পড়েছে? এই ভালো করে দেখা দেখি, মনে হচ্ছে তোদের। বললাম তো আমারটা ভালো পড়েছে। আমারও তো ভালো পড়েছে। এ কানাই, হ্যাঁ তুই তো সবার পাতা দেখলি, হ্যাঁ, বলছি তোরটা একবার দেখা না। আমার পাতা এই দেখ। এই ওরম দেখালে হবে না, আমাদের বদল করে দেখা। না না ওইভাবে না, ওইভাবে না। হ্যাঁ দেখেছিস, কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই আজকে চোর চোর চোর। সখাগণ বলে উঠলেন, ও কানাই তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? বৃন্দাবনের ননি চোরা তুই বিনে চোর কে হবে ভাই? এই আমাকে ননি চোরা বললি কেন? ননি চোরা বললি কেন? চোরকে চোর বলবো না, কি বলবো? সাধু বলবো? দেখেছেন তো মা, চোর তো চোরই হয়। আরে বাবা, আমি যে ননি চুরি করে নিয়ে আসি, আমি কি একা খাই? তোদের দিয়ে খাই না? তাতে কি হয়েছে? চুরি তো তুই করিস, আমরা তো আর চুরি করতে যাই না। তুই চুরি করে আনিস তাই আমরা খাই। যাদের জন্য করি চুরি তারাই বলে কাঁধে উঠবি কাঁধে উঠবি, তাতে আবার চোর বলার কি আছে? নে আজ আমি হেরেছি যখন, তোরা আমার কাঁধে উঠবি। বাবারে, না তোকে নেব না, তোরে নেওয়া যাবে না। হরি বল। বলছে না না, আজ আমি ঠিক করব কে আমার কাঁধে উঠবে। হঠাৎ কেন গোবিন্দ এমন খেলা খেলছে মা? কি হঠাৎ ভগবানের এই খেলাটার কারণ কি? কারণ তো অবশ্যই আছে, ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে বাবা। একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের জীব যারা আমার চরণে পাওয়ার লাগি, নয়নের জলে বুক ভাসায়ে একবার কৃপা করো বলে কাঁদে। কত যোগী মুনি ঋষি যারা আমার চরণ পাওয়ার লাগে, বনে জঙ্গলে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে
একটা পাকা আম, তোমার পরিজন গাছে পাকা ভুল পাকা আম করবে। ঝুলছে, বিশ্বাস একটা করো আম না। গাছের নিচে দাঁড়িয়েছে। আজ যেমন আজকে যেদিন আম গাছের কাল নিচে বদলে দাঁড়িয়েছে, যাবে। গাছে পাকা পাকা আম কিন্তু দেখে একদিন বদলাবে। সুদামা বলছে, কানাই এই বন্ধু, কখনো গাছে কত বদলাবে সুন্দর না। পাকা আম ঝুলছে, একটু দাঁড়া, যে তোমাকে একটা আম এখানে পাড়বো, পাঠিয়েছে। তুই আমি দুজনে খাবো, যার আবার কল্যাণে তুমি তারপরে কাঁধে উঠে যাব। যেই না গাছ থেকে একটা আম পেড়েছে মা, আর এদিকে কি করছে গোবিন্দ, চরণ দুটো বুকে চেপে ধরে তার চোখের জলে চরণ ধোয়াচ্ছে, ভগবান চরণ সেবা করছে। আর এদিকে ওই চরণে যে জলের ফোঁটাগুলো পড়ছে, সুদামা বলছে ব্যাপারটা কি, পায়ে জল পড়ছে কোথা থেকে? তবে কি আকাশে মেঘ করেছে? না, আকাশেও তো মেঘ করেনি, তাহলে পায়ে জল এলো কোথা থেকে? কানাই, এই কানাই, তুই কি কাঁদছিস? না তো সুদামা, তাহলে পায়ে জল এলো কোথা থেকে? গোবিন্দ তো আর কম চতুর নয় মা, সে আবার ছলনা করে বলছে, সুদামা ওই যে গাছ থেকে আম পেড়েছিস, গাছের পাতাগুলো নড়ে উঠেছে, আর পাতা থেকে জল তোর পায়ে এসে পড়েছে। সেটাও হতে পারে। তো কানাই, দে দে, আমাকে নামিয়ে দে। যেই না কাঁধ থেকে নামিয়ে দিয়েছে মা, দেখছে কানাইয়ের চোখে জল। বন্ধু, তুই কাঁদছিস? তোর চোখে জল কেন? তুই কি জানিস না, এই বৃন্দাবনে আমাদের জীবনে যে কষ্টই আসুক, জানিস কানাই, সে কষ্ট কষ্ট মনে হয় না, শুধু যে আমরা তোকে পেয়েছি, তোকে যে আমরা অনেক ভালোবাসি বন্ধু। আরে এই খেলা তো তুই ঠিক করেছিলি, যে খেলায় তোকে কষ্ট পেতে হয়, তোকে কাঁদতে হয়, সে খেলা তুই কেন খেললি বল? কিরে, আর যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা আমরা আর খেলবো না। চল কানাই, চল আমরা ফিরে যাই। কানাই বলছে, জানিস সুদামা, আমার যে চোখে জল দেখছিস না, এটা কোনো কষ্টের অশ্রু নয় রে, এ আমার আনন্দের অশ্রু। সত্য কথা মা, ভগবানের নিজের মনের বাসনা, আমাদের জাগতিক জগতে প্রত্যেকটা জীবের যেমন বাসনা জাগে, আমরা আমাদের বাসনা ভগবানের কাছে জানাই, তাই তো? প্রভুর কাছে জানাই, হে প্রভু, আমার মনে এই বাসনা। আমাদের ইচ্ছা ভগবান পূরণ করে দেয়, কিন্তু শুধু যে আমাদেরই বাসনা জাগে তা কিন্তু নয়, ভগবানেরও বাসনা জাগে। হ্যাঁ, আজ যেমন তার বাসনা সে চরণ সেবা করবে, তাহলে ভগবানের বাসনা সে কিভাবে পূরণ করে? নিজেই পূরণ করে নেন। নিজের মনে কোনো ইচ্ছা হলে লীলার ছলে সে নিজের বাসনা নিজে পূর্ণ করে নেন। তাই বলছে, এটা আমার আনন্দের অশ্রু, এটা কোনো কষ্টের অশ্রু নয়। না রে কানাই, এমন কথা বলিস না, আমরা রে খেলা খেলবো না। আবার কানাইকে নিয়ে ফিরে এসেছে মা। এইভাবে প্রতিদিন বৃন্দাবনে ভক্ত সখাগণকে নিয়ে খেলা করে। কিন্তু হঠাৎ একদিন মথুরা থেকে কংস মহারাজ, যিনি রথ পাঠিয়ে দিলেন কানাই বলায় দুই ভাইকে ধরে নিয়ে আসার জন্য মথুরাতে। যেই না দুই ভাইকে রথে করে নিয়ে এলো অক্রূর, গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে গেল। কেন নিয়ে এসেছিল মা আপনারা জানেন? কংস কানাইকে কেন ধরে এনেছিল? প্রাণে মারার জন্য। হ্যাঁ, তাহলে মা যশোমতীর মনের কষ্টটা একবার অনুভব করতে হবে মা। আপনারা তো মা, একবার গভীরভাবে চিন্তা করুন। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে জানাই, শুধু আমরা ভাবি আমরাই মনে হয় বেশি কষ্ট পাচ্ছি, কিন্তু একবার চিন্তা করে দেখুন, মা যশোমতী যিনি ভগবানের মা, তার জীবনের কষ্টটা কেমন, এইগুলো একটু চিন্তা করতে হয়। যে ভগবানকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে নিজের সন্তান রূপে পেল, সন্তান রূপে পাওয়ার পর থেকে ওই যে কংস মহারাজ প্রতিটা মুহূর্ত অগাসুর বগাসুর যখন যাকে পারত পাঠিয়ে দিত কানাইকে প্রাণে মারার জন্য। আবার ধেনুবৎসকে নিয়ে যখন বনে যেত, সেখানে গেলেও ভয়, না জানি কংস রাজা কখন আমার সন্তানকে প্রাণে মারে। এই ভয়ে
মা যশোমতী কোনো দিন সুখ পাননি। সন্তানের জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত দরজার গোড়ায় বসে বসে সন্তান কখন ফিরবে এক দৃষ্টিতে চেয়ে থাকতেন। যাও বা সন্তান বড় হলো, মথুরা থেকে রথ পাঠিয়ে দিল, কেন? মামা হয় সম্পর্কে, নিয়ে যাবে ভাগ্নেকে, কেন? প্রাণে মারার জন্য। মা যশোমতী জেনে শুনেও নিজের সন্তানকে সঁপে দিতে হলো। সেই থেকে গোবিন্দ আর কোনো দিন বৃন্দাবনে ফিরে আসেনি মা। ওই যে চলে গেছে, সেখান থেকে সে চলে গিয়েছিলেন দ্বারকায়, আর বৃন্দাবনে ফেরেনি। মা যশোমতী সারা জীবন কেঁদেছে। আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি, আমি বোধহয় বড় কষ্টে আছি। কেউ বলতে পারে, কেউ পারে না। কারোর কষ্ট হলে সে চিৎকার করে বা বিভিন্নভাবে বোঝায়, আর কেউ কষ্ট পেলে মনে মনে চেপে রাখে। কেমন একটা প্রমাণ দেব আপনাদের? কিছু কিছু কষ্ট যেগুলো মনে মনে রাখা হয়, যেমন দুর্গাপূজার সময়, আগেকার সময়ে ছেলে মেয়েদেরকে নতুন জুতো, নতুন জামা কিনে দেওয়া হতো, তাই না মা? এখন দামি দামি কোম্পানির পোশাক বেরিয়েছে, জুতো বেরিয়েছে, কিন্তু আগেকার সময় দেখবেন ওই জুতো, নতুন জুতো পায়ে পরে যদি হাঁটা হতো, কি হতো? নতুন জুতো পায়ে পরে হাঁটলে কি হয়? ফোসকা পড়ে না? তা আপনি নতুন জুতো পরে হাঁটছেন, পার্শ্ববর্তী দেখে মনে মনে ভাবছে কি সুন্দর জুতোটা কিনেছে, কিন্তু পায়ের ভিতরে যে কি জ্বালা হচ্ছে সে তো আপনিই জানেন, তাই তো? প্রত্যেকটা পদে পদে, মানে যতবার পদক্ষেপ হবে ততবার জ্বালা ভোগ করতে হবে। না যাবে কাউকে বলা, না যাবে শোয়া, তাই তো? তাহলে কিছু কিছু মানুষ আছে যারা কষ্টকে ঠিক ওই রকম যন্ত্রণাটাকে সহ্য করে থাকে, আর কেউ বা বাহির করে। তাই প্রত্যেকের মধ্যে যন্ত্রণা আছে। মা মা বিষ্ণুপ্রিয়া নবদ্বীপে যারা গিয়েছেন, নবদ্বীপে নিশ্চয় দেখেছেন, গৌর বাড়িতে গেছেন হয়তো অনেকেই। মা বিষ্ণুপ্রিয়া গৌরহরি স্বামী রূপে পেয়েছিলেন মাত্র 2 বছর, 13 থেকে 15 বছর, মানে 13 যখন বিবাহ হয় তখন 13 বছর, 15 বছর যখন বয়স হয় মা বিষ্ণুপ্রিয়ার, তখন প্রভু সন্ন্যাসী হয়ে চলে যান। এই 2 বছর পর মা বিষ্ণুপ্রিয়া নিজেকে 4 দেওয়ালের মধ্যে বেঁধে রেখেছিলেন, কোনোদিন আর বাইরে মুখ দেখাতেন না। আর ওই 4 দেওয়ালের মধ্যে সর্বক্ষণ তিনি কাঁদতেন, আর মুখে গৌর 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 জপ করতেন। গৌর গৌর জপ করতো সারাদিন। দিনের শেষে যতটুকু তন্ডুল হতো বাবা, সেটাকে রান্না করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির যে কাজের লোক ঈশান তাকে দিতেন, অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করত। কেন জানেন? প্রাণটা যাতে বেঁচে থাকে, না হলে প্রভুর সেবা করব কি করে? এই তো মা। 5 বছরের ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে প্রহ্লাদ, তার নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে। অপরাধটা কি? সে গোবিন্দকে ভালোবাসতো, হরিকে ভালোবাসতো। তাই মাগো, জেনে রাখবেন, শুধু আমার আপনার নয়, ভগবানকে যারা ভালোবাসে, যারা ভগবানের চরণ সান্নিধ্য লাভ করেছে, ভগবান তাদেরকে পদে পদে পরীক্ষা করে। কেউ ধৈর্য ধরতে পারে, কেউ পারে না। আর যখনই চলে গেল গোবিন্দ, বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে। এদিকে সুদামার পিতা মটুকমণি, মায়ের নাম রচনা দেবী, তারা দুজনের ছেলেকে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ঘুরতে দেখে মা বাবা চিন্তায় পড়ে গেছে, কি সর্বনাশ! ছেলে তো কৃষ্ণকে হারিয়ে পাগল হয়ে গেল, ওকে যদি কৃষ্ণের কাছে না রাখে আসা হয় তাহলে ছেলে যে আমার প্রাণে মরে যাবে, কি করা যায়? তাই মটুকমণি মানে সুদামার বাবা চারিদিকে খুঁজতে শুরু করলেন, কোথায় আছে সুদামার বন্ধু কানাই। কিন্তু খুঁজছে, পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই
কৃষ্ণ মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতে নাই। আস্তে কি হয়েছে বলুন তো? ওই যে জুতো হাতে করে নিয়ে যিনি দাঁড়িয়েছেন একবার আমার দিকে তাকাতে বলুন। হরে কৃষ্ণ, আমার সাথে একটু কথা বলুন। আমার দিকে তাকান, লজ্জার কিছু নেই, একটু তাকান। বাড়ি যাচ্ছেন? বাড়ি চলে যাচ্ছেন? কোথায় বাড়ি? এখানেই বাড়ি? ওই এখানেই বাড়ি, তাই এক্ষুনি চলে যাচ্ছেন? ভালো লাগছে না কৃষ্ণ নাম শুনতে? ঘুম পেয়েছে? হ্যাঁ, বাচ্চা কাজে তাই চলে যাচ্ছেন? ঠিক আছে, বাচ্চা কাজে যেতে হবে, ঠিক আছে যান। কিন্তু জেনে রাখবেন একটা কথা, সবাইকে বলছি যারা এখানে বসে আছেন, সময় পেলে সময়টাকে অবহেলা করতে নেই। কেমন? এই যে সুযোগটা পেয়েছেন হরি বলার, আজ আছি কাল নাও থাকতে পারি, আমি এখন আছি একটু পরেও চলে যেতে পারি, কে জানে। কিন্তু যাব যেখানে, যাওয়ার ঠিকানাটা কি জানা আছে? সেখানে পৌঁছাতে গেলে কি করতে হয় সেটা জানা আছে? সেটা জানার জন্য এই হরিবাসর। ঠিকানা আজ আপনি, আপনার বাড়ি কোথায় বলুন? এখানে যে মায়েরা আছেন আপনাদের বাড়ি কোথায়? সব এখানে বাড়ি? এই জায়গাটার নাম কি? যোগাই। তার মানে আপনার বাড়ি এখানে। ভালো করে শুনবেন, আমি তো সবাইকে উদ্দেশ্য করে বলছি। তাহলে আপনার ঠিকানা যোগাইতে, তাই তো? গর্বের সহিত বলছেন যে এটাই আমার বাড়ি। এর আগে আপনি কোথায় ছিলেন? লোহাপুর। বলুন কোথায় ছিলেন? বাপের বাড়ি ছিলেন। বসতে বলুন তো, ওনাকে বসতে বলুন, কথা শুনে তারপর যাবেন। বসুন বসুন। আচ্ছা, তাহলে আসতে, এখন আপনি এখানে আছেন, এর আগে ছিলেন বাপের বাড়ি। তার আগে আপনার ঠিকানা কোথায় ছিল জানেন না? যখন আপনি মারা যাবেন তখন কি যোগাতেই থাকবেন? যোগাই, এই যোগাইতে থাকবেন কি? মৃত্যুর পরে আবার এখানেই থাকবেন? থাকবেন না। তাহলে এটা আপনার ঠিকানা কি করে হলো? এখানে ছিলেন না, আবার এখানে থাকবেনও না, তাহলে এটা আপনার ঠিকানা হয় কি করে? কি চাকরি সূত্রে আপনার সন্তান বিদেশে গেলে সে কি নিজের ঠিকানা ভুলে যায়? বাড়ি কোথায়? বাংলার অমুক ডিস্ট্রিক্ট, অমুক জায়গা, অমুক গ্রাম, এই তো বলবে। হ্যাঁ, তা সে গেছে কোথায়? চাকরি সূত্রে বিদেশে, কিন্তু ঠিকানাটা তোর এখানে। তা আপনি এখানে এসেছেন চাকরি সূত্রে। কি চাকরি? ভগবানের গোবিন্দের চরণে দাসত্ব করার চাকরি। এটা আপনার ঠিকানা নয়, এটা দুদিনের। এখানে আধার কার্ড শো করাবেন, আই কার্ড শো করাবেন। আসল যেখানে ঠিকানা সেখানে আধার কার্ড, আই কার্ড চলবে না। সেটাই আমাদের ঠিকানা, যেখান থেকে আসা কৃষ্ণ পরিবার, গোবিন্দ পরিবার। এই সংসারের মাঝে এটা আমার ঠিকানা নয়। তাই এই ঘরে যাওয়ার জন্য ছটফট করবেন না। বলা যায় এই নাম শুনতে শুনতে, কৃষ্ণ নাম শুনতে শুনতে যদি আজ আমাদের এতটুকু যদি আমাদের পুণ্য অর্জন হয়, যাবার পথটা তো পরিষ্কার হবে। হ্যাঁ, তাই নয় হরিনাম ছেড়ে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। যাই হয়ে যা, নাম শুনবো, নাম শেষ হবে, কৃষ্ণ নাম শুনবো, তারপরে আপন গন্তব্যস্থলে যাব। নিতান্তই যদি কোনো সমস্যা থাকে তবে যাবেন, অকারণে কৃষ্ণ নাম সাধুসঙ্গ ছেড়ে কেউ ঘরে যাবেন না। বসুন, মন দিয়ে শুনুন কি বলছে মা। ভগবান তো চলে গেলেন, এদিকে সুদামার বাবা ভগবানকে এখানে জীবিত আছো, দাঁড়াইতে পারছে না। যার করুণায় চলতে পারছো, কথা বলবার শক্তি পেয়েছো, বৃন্দাবনে নাই কৃষ্ণ সেই তোমার মাতা, সেই পিতা, সেই তোমার ভাই, সেই তোমার বন্ধু। মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? কোথায় বা আছে আহা, সে? কোথায় বা আছে সে? কোথায় বা আছে
আছে সে সুদামার প্রাণে কানাই কোথায় বা আছে সে সুদামায়ের প্রাণ কানাই কোথায় পাই আছে সে মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই বৃন্দাবনে নাই মথুরায় নাই দ্বারকায় নাই। আমরা তো সবাই জানি গোবিন্দ মথুরায় গেছে, কিন্তু সুদামার বাবা দেখছে মথুরাতেও নেই। তাহলে বৃন্দাবনে কানায় নেই, মথুরায় নেই, আবার দ্বারকাতেও নেই, তাহলে সে আছে কোথায়? খোঁজ পেল কোথায়? না গুরু গৃহে। নিতাই গৌর হরিব। গুরু শান্তিপুনি মুনির আশ্রম। এখন সন্দীপুনি মুনির আশ্রমে যখন গোবিন্দ গিয়েছে শিক্ষা নেবে বলে, ঠিক সেই সময় খবর চলে গেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনবাসী দেরি না করে সুদামার পিতা সুদামাকে নিয়ে যাচ্ছে ওই কানার কাছে। ভগবান নিজে যাচ্ছেন গুরুকুলে গুরুর কাছে শিক্ষা নেবে বলে। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের শিক্ষা দেন, যিনি আমাদেরকে চালনা করেন, যিনি আমাদের সঠিক পথ দেখান, তিনি যাচ্ছেন শিক্ষা নিতে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরলে জীবকে শেখানো না যায়। আগে নিজের আচরণ ঠিক করতে হবে, তবেই তো আপনার সন্তান, আপনার পরিবার সেই পথে অগ্রসর করবে। আপনি যদি ঠিক না হন, আপনার পরিবার ঠিক হবে না। আজ যেই না গোবিন্দ এসেছে, সঙ্গে সঙ্গে সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছে। শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহায় চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না কৃষ্ণ যশোদাবাইয়ের আনন্দ ধরে না, আর সুদামার আনন্দ ধরে না। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, পরে ভাই কানাইকে পাইল। জয় রাধে রাধে। এটা নিয়ে যেতে বলো, নিয়ে যেতে বলো। হরে কৃষ্ণ। কৃষ্ণ আর সুদামা একে অপরকে যেই না কাছে পেয়েছে, একে অপরকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, এমন সময় গুরুদেব আসছে। ওমা পাঠশালায় বসে আছে সবাই। আগেকার সময় তো স্কুল কলেজ ছিল না। আগেকার সময় বাচ্চাদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। এখন যেই না গুরুকুলে গেছে শিক্ষা নেবে বলে, সবাই বসে আছে। সুদামা কানাইকে পেয়ে জড়িয়ে ধরেছে, বন্ধু, প্রিয় বন্ধু। আর এদিকে গুরুদেবকে আসতে দেখে বলছে, এই বস 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 বস, এই সবাই বস। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে পাঠশালায়, এই তোমরা সব ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। শুনলাম নাকি আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। এই যে আমরা 3 জন। কই দেখি নতুন ছাত্র কে কে? তোমরা আমার পাঠশালায় এসেছো শিক্ষা নেবে, তাই তো? বেশ, তা কে কি শিক্ষা নেবে? কে কোন শিক্ষা নেবে? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই ছেলেটা খুব দুষ্টু। এই তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ না, গণেশ ঠাকুর। আমার নাম কৃষ্ণ। গুরুদেব আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ মনে হচ্ছে? আসলে চিনতে পারছি না আমি, সত্যি কি কৃষ্ণ? হ্যাঁ গুরুদেব আমি কৃষ্ণ। ও, তুমি কৃষ্ণ? আচ্ছা তুমি কোন কৃষ্ণ? উনি গোবর গণেশ। তুমি কি সেই নন্দের বেটা কৃষ্ণ? আচ্ছা, আর তোমার নাম কি? বাবা, তোমরা আমার পাঠশালায় নতুন ভাবে সবাই শিক্ষা অর্জন করবে, ঠিক আছে? তো বলরাম, হ্যাঁ বলুন তুমি কি গুরুদেব। শিক্ষা নেবে? আমি অন্য কিছু শিখতে চাই না, ধনুর্বিদ্যা শিখতে চাই, মানে হাতে চালাবো। আয় কৃষ্ণ, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? ধনুর্বিদ্যাও শিখবো না, আর গদাবিদ্যাও শিখবো না। আমি রাজনীতি শিখবো গুরুদেব, রাজনীতি। তুমি রাজনীতিবিদ্যা শিখবে? আয় সুদামা, তুমি কি শিক্ষা নেবে? তুমি বেদ অধ্যয়ন করবে।
ওমা বেদ কয় প্রকার? একদম। তাহলে বেদ 4 প্রকার, ঋক, সাম, যজু, অথর্ব। এবং এই 4টে বেদের আবার 2টি করে খণ্ড আছে, জ্ঞান ভাগ আছে, মানে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। হ্যাঁ, তো এখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন শিক্ষা। কেউ রাজনীতিবিদ্যা, কেউ গদাবিদ্যা, কেউ ধনুর্বিদ্যা, কেউ বেদবিদ্যা। বলছে শোনো সুদামা, যে বেদ পাঠ করে তাদেরকে বলা হয় বিপ্র, মানে পণ্ডিত, কিন্তু তারা কিন্তু ব্রাহ্মণ নন। ব্রাহ্মণ কারা? ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। অর্থাৎ শাস্ত্রে বলছে জন্ম জায়তে শূদ্র। যে বংশের সন্তানই হোক না কেন, জন্মের সাথে সাথে তার পরিচয় জন্ম জায়তে শূদ্র। জন্মের পর তার প্রথম পরিচয় শূদ্র। সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয়, উপনয়ন বোঝেন তো মা, মানে পৈতে হয় যখন, তখন তার পরিচয় সে দ্বিজ, দুবার জন্ম হয়। আর বেদ পাঠের হবে বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তোমার সন্তান ব্রাহ্মণ হবে, তোমার সন্তান ব্রাহ্মণ হবে যদি তার ব্রহ্মত্ব জ্ঞান থাকে, সে ব্রাহ্মণ হতে পারবে, নচেত হবে না। এখন যারা ব্রাহ্মণ হয়, যারা ব্রাহ্মণ হয় তাদের অঙ্গে পৈতে থাকে। এই যে পৈতে, এই পৈতেতে কটা সুতো থাকে মা জানেন? জেনে রাখুন, যারা ব্রাহ্মণ আছেন এখানে অনেকেই হয়তো জানেন। এই পৈতেতে 9টা সুতো থাকে। 9টা সুতো মানে 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকা উচিত। এই যে 9টা গুণ কি কি শুনুন, এক এক করে গুনুন আপনারা। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবদ, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকম। অর্থাৎ 9টা গুণ। সম মানে, সম কথার অর্থ হচ্ছে শান্ত ভাব। ব্রাহ্মণের স্বভাব কি হবে? শান্ত প্রকৃতির, উগ্র হলে হবে না, শান্ত। দম মানে ইন্দ্রকে দমন করার ক্ষমতা, এগুলো ব্রাহ্মণদের থাকতে হবে। হ্যাঁ, তপ মানে তপস্যা করার শক্তি, ক্ষমতা চায়। শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে সরলতা। ক্ষান্তি মানে ক্ষমা করা। আর্যবোধ মানে সরলতা। আর জ্ঞান, বিশেষ জ্ঞান। যারা ব্রাহ্মণ হন তাদের অনেক বেদ পাঠ করতে হয়, যার কারণে তাদের শিক্ষার প্রয়োজন। আর শিক্ষা যার আছে সে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারে। আর অবশেষে আছে আস্তিকম, মানে ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি রাখতে হবে। এতগুলো গুণ থাকতে হবে ব্রাহ্মণের মধ্যে, তবেই তো সে ব্রাহ্মণ। হ্যাঁ, তা বৈষ্ণব মহাজন বললেন আজ সুদামার সে হচ্ছে বিপ্র, ভগবান কৃষ্ণ রাজনীতিবিদ্যা শিখছে, আর বলরাম ধনুর্বিদ্যা শিখছে। এইভাবে গুরুগৃহে শিক্ষা অর্জন করছে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওমা গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? মন্ত্র জানা আছে তো? বেশ, তা সেই মন্ত্র জপ করা হয়। কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হন, গুরুদেব তাদের কণ্ঠে তুলসীর মালাও পরিয়ে দেন। তুলসীর মালা সনাতনী যারা যারা সনাতন ধর্মের অবলম্বন করে আছে, আমরা সবাই সনাতনী। আমাদের সনাতন ধর্মে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত যারা, তাদেরকে তুলসীর মালা পরতে হয়। তা তুলসীর মালা আছে সবার গলায়? তুলসীর মালা নেই? দেখুন, তুলসীর মালা পরার অনেকগুলো কারণ আছে। আপনি সনাতনী, আপনি হিন্দু, এটা আপনার প্রমাণ, তুলসীর কণ্ঠে মালা। 2, আপনি ভগবানের সেবা দেন প্রতিদিন, যেমনটাই দেন না কেন। আমরা সবাই জানি ভগবানের সেবা দিতে গেলে তাতে তুলসী পত্র দিতে হয়, তাই না? কারণ একমাত্র বিদ্যান যিনি আমাদের, এই যে তুলসী, বৃন্দাদুতি,
এই তুলসী কিন্তু গোবিন্দ দর্শন বা গোবিন্দ চরণ পাওয়ার যে পথ ইনি কিন্তু দেখান। তাই তো গোবিন্দ তুলসীকে বড় ভালোবাসেন, আর তুলসী ছাড়া গোবিন্দ কিন্তু কোনো কিছুই সেবা করেন না, তাই তো? তাহলে আপনি প্রতিদিন যখন ভোগ নিবেদন করতে যান, ঠাকুর ঘরে যান, যদি আপনার শরীরে তুলসী না থাকে তাহলে আপনাকেই তো ভগবান গ্রহণ করবে না। তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কি করে গ্রহণ করবেন মা? হ্যাঁ, আপনাকেই যদি আমার ভালো লাগে, আপনি আমাকে যা দেবেন আমি তাতেই খুশি। আপনি যদি আমার মনের মতো না হন, আপনি রাজভোগ দিলেও কিন্তু আমি খাবো না, তাই তো? তাহলে আগে নিজেকে গোবিন্দ সেবায় লাগাতে হবে, তার মনের মতো করে নিজেকে সাজাতে হবে, তারপরে আপনি যেমনই দেবেন ভগবান তাতেই খুশি হবেন। তাই গৌর হরিব। তাই অবশ্যই আপনি তুলসীর মালা পরিধান করবেন, প্রত্যেকেই পরবেন, যেখানে যে অবস্থায় যেভাবেই থাকেন না কেন, যে যাই বলে বলুক না কেন। হরিদাস ঠাকুর একটি কথা বলেছিলেন যে লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যখন হরিদাস ঠাকুর কৃষ্ণ নাম গাইতো, মুসলিম সমাজ হরিদাসকে হরিনাম গাইতে দিত না। তাই তার পিতা হবিউল্লাহ বলেছিল হারেশকে, মানে হরিদাস ঠাকুরের প্রথম নাম ছিল হারেশ, বলেছিল হারেশ এই নাম ভুলে যা বাবা, এই নাম করিস না। তাই হারেশ তার উত্তর বলেছিল, বাবা এমন কথা বলো না, শোনো আমি বরং তোমায় বলি, শোনো, ভজ হরে মন। সন্তান যদি সঠিক হয় মা, কেউ কাউকে টলাতে পারবে না। আজ হারেশ তার পিতাকে বলছে, পিতা সেই তোমার আপনজন, সেই তোমার সখা, সেই তোমার পুত্র, সেই তোমার কন্যা। আর সংসারটা শুধু একটা বিচিত্র নাট্যমঞ্চ, অভিনয় মঞ্চ। কখনো কারোর পুত্র, নন্দের নন্দন অভয় চরণ বৃন্দ রে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, জন্ম সৎসঙ্গে তরহি রে ভব সিন্ধু রে। ভজ হরি মন শ্রী নন্দের নন্দন অভয় চরণ বৃন্দ রে। বলছি কদিন রহিবে এ ভব মাঝে, অবিলম্বে কর যাহা করিবা। কদিন বড়ই হিবে এই ভব মাঝিয়া, অবিলম্বে করা তাহা করিবা। পরের কথায় কি বায়াসে যায়, পরের কথায় কি বা আসে যায়। আস্তে একটা ঘটনা মনে পড়ে গেল, পরের কথায় কি বা আসে যায়, এই কথার পরিপ্রেক্ষিতেই কথাটা মনে পড়ে গেল। আমরা সবাই কিন্তু আমাদের জীবনের সুখ আনন্দ পরের হাতে দিয়ে রেখেছি বাবা, প্রমাণ দিচ্ছি। ওমা ভালো করে শুনবেন, আমাদের আনন্দের রিমোটটা অন্যের হাতে থাকে। যদি বলেন কেমন, আপনার ধরেন কোনো নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে, আপনি সাজছেন ঘরে বসে, একটা শাড়ি পরলেন ভালো লাগলো না, আবার পরলেন ভালো লাগলো না, নিচে দাঁড়িয়ে বাড়ির যে কর্তা মশাই সে কিন্তু চিৎকার করবে, এখনো হলো না, তাড়াতাড়ি এসো। আর সে কিন্তু একটার পর একটা ম্যাচ করছে, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে। ম্যাচ করতে 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 2 ঘন্টা পার হয়ে গেল, গেল তো গেল, সুন্দর করে নিজেকে সাজালো, তাই তো মা? 2 ঘন্টা ধরে ঠিকঠাক যখন দেখছে যে না আমার সব কিছু ঠিকঠাক ম্যাচিং হয়েছে, এবার আমি যেতে পারি, বেরোলো, বাইরে পা রাখলো, পাশের বাড়ির কেউ যদি বলে বসে, ইস ও শেফালির মা, কি সাজিয়েছো? খুব ভালো হয়েছে কিন্তু শাড়িটা একেবারে মানাচ্ছে না, যদি বলেছে মন খারাপ করে আবার ঘরে চলে যাবে।
তাই না? আমি 2 ঘন্টা ধরে সাজলাম, আমি নিজের থেকে নিজে খুশি, তাতে আমার শান্তি হলো না। ওই কে কি বলল, মন খারাপ করে ঘরে চলে গেলাম। কি আজ যদি পাড়ার লোক বলে বাহ খুব সুন্দর, মনটা খুশিতে ভরে যায়। কি তাই তো মা? তাহলে আমাদের আনন্দের রিমোট কোথায় থাকে? পরের হাতে, তাই না? হ্যাঁ, একবার যদি সুইচটা টিপে দেয় মন খারাপ হয়ে যায়। তার মানে কি আমরা পরের কথায় উঠি বসি? শাস্ত্রে বললেন তুমি তো নিজে সেজেছো, নিজের খুশি মতো সেজেছো, পরের কথা কেন শুনলে তুমি? পরের কথায় কি বায়াসে যায়, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। হৃদয় গৌর হরিবল হরিবল। অভয় চরণ গোবিন্দ রে। শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন। দেখতে আমি পাইনি। প্রতিজ্ঞাবদ্ধ কানাই, কোনোদিন আর তোর কাছে চাইব না, তবে মনে প্রাণে আমি তোকে ভালোবাসবো। কিছুদিন পর যে যার ঘরে চলে গেল। সুদামার বাবা আনন্দ সমস্ত গ্রামকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, আমার সুপুত্র, আমার পুত্রের মতো পুত্র কার আছে? সে মস্ত বড় বিপ্র হয়েছে, পণ্ডিত হয়েছে, তার একটা সুকন্যার যোগাযোগ করে শুভ বিবাহ দিলেন মা। গ্রামবাসী সবাই গর্ববোধ করছে যে সুদামা শুধু তোমার সন্তান নয়, সুদামা আমাদের গ্রামের ছেলে, আমাদের সবার আনন্দের পুত্র, সুখের। সে মস্ত বড় পণ্ডিত বিপ্র হয়েছে, আমাদের গ্রামের গর্ব। হ্যাঁ, এদিকে কি হলো মা? সুদামার বিবাহ হলো, তার একটি সন্তান হলো। সন্তান হলো, একটা ছোট্ট পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয় এবং সেখান থেকে কি বলছে হরে কৃষ্ণ। জনেতায় জয়গৌর, আপনারা লীলা শ্রবণ করছেন, কৃষ্ণ নাম শ্রবণ করছেন। তো লীলা কথা শ্রবণ করতে বসে আপনাদেরকে ধরে রাখতে গেলে কমিটির ভক্তগণ বলছে ভজন গাইতে, বলছে ভজন করুন। দেখুন, আমি কিন্তু ভজনের শিল্পী নই, আমি একজন কীর্তনিয়া, আমি লীলা কথা বর্ণনা করি। তাই কেউ কোনো ভক্ত যদি, আমি তো কৃষ্ণ কথার বাইরে কিছু বলছি না, যদি আমি আমার গল্প করতাম বলতে পারতেন যে আপনি আপনার গল্প করছেন, আমরা শুনবো না। হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম যদি কেউ শুনতে না চায় সেটা তার ব্যর্থতা। তাই বলে এই নয় সবাইকে ভজন গেয়ে আনন্দ দিয়ে এখানে বসিয়ে রাখা, এটা আমার ডিউটি নয়। যে প্রকৃত কৃষ্ণ নাম শুনবে বা ভালোবাসে, সে কৃষ্ণ নাম থেকে ওঠার ক্ষমতা তার নেই। তাই কোন ভক্ত যদি, তত্ত্ব কথার অর্থ কি? তত্ত্ব মানে কি? এক একজন এক এক জিনিসকে তত্ত্ব মনে করে। কেউ মনে করে ঝাঁটা কোথায় রাখবো সেটা তত্ত্ব, নারকেলের ছিদ্র কটা আছে সেটা নিয়ে তত্ত্ব, সিঁদুর ডান দিক থেকে বাঁ দিকে পড়বো সেটা তত্ত্ব। এটা কোনো তত্ত্বের মধ্যে পড়ে না। তত্ত্ব এটা নয়। ভগবানকে ভালোবাসতে গেলে কোন ভক্ত কিভাবে গোবিন্দকে ভালোবেসেছিল তার প্রচুর ব্যাখ্যা আছে, তার অনেক ব্যাখ্যা আছে। ভক্তি জগতের ব্যাখ্যা দিতে হবে। এটা ওটা বলে মানুষকে তত্ত্ব কথা শুনিয়ে লাভ নেই। আজকে যে লীলাটা শুনছেন এটাই তো একটা তত্ত্বের, মানে পুরো তত্ত্ব দিয়েই সৃষ্টি এই লীলাটি, যে একটা ভক্ত কেমন করে ভগবানকে ভালোবাসে, এটাই তো তত্ত্ব।
আমরা সবাই মনে করি আমরা ভক্ত। আজকে সুদামার জীবনী কাহিনীটা শুনতে পেলে এটাই তো তত্ত্ব। ভাবুন একবার কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, সুদামার জীবনী কাহিনী শুনলেই বোঝা যাবে। আলাদা করে কি শুনবেন? আর ভজন গান, এই ভজনের জন্যই সমস্যাটা হয় আপনাদের। ভজন তো যখন তখন গাওয়া যায়, ও আপনাকে দাঁড় করিয়ে দিলে আপনিও রাধে রাধে জপা করো গাইতে পারবেন, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু লীলা চলাকালীন ভজন গান এগুলো ঠিক নয়। মন দিয়ে কৃষ্ণ নাম শুনুন, দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে সঁপে দিন, তাতে আপনার অনেক অনেক পাপ রাশি দূরীভূত হয়ে যাবে। আপনার সার্থকতা, এটাই আপনার জীবনের চাওয়া। তাই কেউ যদি কোনো কারণবশত চলে যায়, এর জন্য আমি দায়ী নই। যারা বসার যারা থাকার তারা ঠিক থাকবে, তাই তো বাবা? মা যশোমতী প্রদীপ ভাসাতে যাচ্ছে জলে, মন দিয়ে শুনবেন। সাথে যাচ্ছে দুষ্টু ছেলে কানাই। মা কি করেছে? কানাইকে তীরে বসিয়ে দীপাবলির দিন প্রদীপ ভাসাচ্ছে জলে। এখন ভগবান কৃষ্ণ বেশ কিছুটা দূরে ছুটে গেছে, ছুটে গিয়ে জলে নেমেছে। যেই না জলে নেমেছে, কিছু কিছু প্রদীপ তার দিকে আসছে, আর যেগুলো তার দিকে আসছে সেগুলো তুলে তীরে রাখছে। আবার কিছু প্রদীপ যমুনার জলে ভেসে যাচ্ছে। মা চোখে দেখতে পেয়ে বলছে, আয় কানাই, আরে তীরে রাখছিস কেন? জলে ভাসিয়ে দে। গোবিন্দ উত্তর দিলেন, মা, যারা আমার কাছে আসে আমি তো তাদের কোলে কোলে গ্রহণ করবই, কিন্তু যারা আমার কাছে আসতে না চায় তারা সবাই ভেসে যাচ্ছে, ওদের তো আমি ধরবো না, ওরা ভেসে যা, কিন্তু যারা আমার কাছে আসবে আমি তাদের গ্রহণ করব। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই অত সহজ নয় ভক্ত হওয়া। হ্যাঁ, যে কারণেই যাক না কেন সেটা তার ব্যর্থতা, তার সমস্যা, এটার জন্য আমাদের কোনো বিষয় নেই। রাধে রাধে। বলুন কি বলবেন? কমিটির কেউ আছে এখানে? যে রাধে রাধে। ঠিক আছে, আমি লীলার দিকে যাই, কেমন? তো মা কি বলছে একটু মন দেবেন, একটু মন দিয়ে কথাগুলো শুনুন। সুদামা বিবাহের পর তার পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। হঠাৎ একদিন ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য তার জীবন থেকে সবকিছু কেড়ে নিচ্ছে, একটা একটা করে কেড়ে নিচ্ছে। কেন কেড়ে নিচ্ছে? আমি দেখব যে ভক্ত আমায় কতটা ভালোবাসে। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, কেউ বুঝতে পারে, কেউ পারে না। হ্যাঁ, আজ সুদামাকে পরীক্ষা করছে। কি করলেন? সবার আগে কেড়ে নিলেন তার মা বাবাকে। যেই কেড়ে নিয়েছে, সংসারের পুরো দায়িত্ব সুদামার কাঁধে। সুদামার কাঁধে যখন দায়িত্ব পড়েছে সংসারের, ওই পাঠশালাতে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পাই তাতে কোনো রকমের সংসার কেটে যায়। এদিকে ভগবান চিন্তা করলেন ওই পাঠশালাটাও বন্ধ করে দিতে হবে, না হলে সুদামা আমার কাছে কিছু চাইবে না। দিল সেই পাঠশালা বন্ধ করে। যেই না পাঠশালাটা বন্ধ হলো, এখন সংসারে স্ত্রী সন্তান তাদের অন্ন জোটাবে কি করে? কাঁধে তুলে নিল ভিক্ষার ঝুলি। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ভিক্ষা নিয়ে যত সময় তুমি ফিরে না যাবে, এই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে থাকে, একই গ্রামে যদি বারবার ভিক্ষায় যায়, ভিক্ষা দেবে কে? বিশ্বাস করো, সে সুখী কোনোদিন পায়, কোনোদিন পায় না। কাউকে বিশ্বাস এইভাবে করতে হবে পিতৃ সম্পদ বলতে যা ছিল করো। একটু একটু করে সুদামার সব শেষ হয়ে গেল। এটা সবই কিন্তু গোবিন্দের লীলা। যেই না শেষ হয়ে গেল, স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে সুদামা গাছতলা সার করল। নিতাই গৌর হরি বল। কিন্তু তার নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।
আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে বসে আমাদের ঘুম আসে, কষ্ট হয়, অনেক সমস্যা হয়। আর সুদামার সারা জীবন কষ্ট পেল, তাও মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটু একটু করে গাছ তলাতে দিন কাটে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়, তবু নাম ছাড়ে না। একদিন তার স্ত্রী বলে উঠলেন, স্বামী স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। যাও না স্বামী, আমাদের তো সংসারে এত কষ্ট, তুমি পারবে না একটু তার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসতে? সুদামা বলল, দেখো সুশীলা, যা বলেছো আর বলো না। আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছি, জীবনে না খেয়ে যদি মরেও যায় আমি ওর কাছে কিছু চাইব না, তাই তুমি চাইতে বলো না। স্বামী, ঠিক আছে, চাওয়ার দরকার নেই। তোমার কি মনে হয় যে তাকে একবার দেখব? হ্যাঁ, সেটা মনে হয়। আচ্ছা স্বামী, তুমি তাহলে এক কাজ করো, যাও তুমি তোমার বন্ধুকে দেখে এসো। সুশীলা, দেখতে যাব কেমন করে বলো? বহু বছর পর যে যাব, খালি হাতে কি যেতে পারি? কিন্তু দেখো, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে, যদি কিছু পেতাম তবে বন্ধুর কাছে যেতে পারতাম। স্বামী, চিন্তা করো না, তুমি বসো, আমি দেখছি কি করা যায়। ধনী পরিবারের কন্যা সুশীলা স্বামীকে গোবিন্দের কাছে পাঠাবে বলে আজ আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না মা বাড়ির সামনে দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছে, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। আয়, যাও যাও, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। নিত্য নতুন ভিখারি জ্বালায় কি গ্রাম ছেড়ে দেব? যাও বলছি, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল। আবার আর এক বাড়ি, আমায় ভিক্ষা দাও গো। এখন দিতে হবে না, আপনি বসুন। নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। আস্তে। বলুন। হ্যাঁ, নিশ্চয়ই ওখানেই দেবে, আপনার চিন্তা নেই। এখন আপনারা কেউ আসরে উঠে আসবেন না, এখন লীলা চলছে। লীলা শেষে যদি আপনাদের কিছু ভিক্ষা দেওয়ার ইচ্ছা থাকে, এইখানে দান বাক্স আছে, ওখানে দেবেন। হ্যাঁ, মনে থাকবে সবাই, যা শুনেছেন তো? এখন কেউ আসবেন না, লীলা চলতে কেউ এখানে ঢুকবেন না। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে মা, সে বাড়ির মানুষও দরজা বন্ধ করে দিয়েছে। দেখবেন অনেক সময় ভিখারি এলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় না? এখন হাত খালি নেই, ভর দুপুরে কেন এসেছে, যাও যাও, তাড়িয়ে দিচ্ছে। তোমার স্বামী নাকি সত্যবাদী, তোমার স্বামী নাকি সৎ পথে চলে, তা যার স্বামী এত সৎ তাকে ভিক্ষা করে খেতে হয় কেন? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, আমরা ভিক্ষা করি না, যাও যাও, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিয়েছে। সুশীলা বলছে, দেখো সত্য কথা, আমার স্বামী সত্যবাদী, সে যেমন তোমাদের মিথ্যা বলে না,
আজ আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজকের যে ভিক্ষা আমরা কেউ খাবো না গো। কার জন্য ভিক্ষা করছি জানো? ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। ওগো তোমাদের আজ ভিক্ষায় দেব, আজ পাবে সে মোরাই। ভিক্ষা দাও আমায়, আমায় হৃদয় বল হরিবল, বল হরিবল। একবার ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। যেই বলেছে তোমাদের ভিক্ষায় আজকে যা দেবে সবটুকু গোবিন্দ সেবায় লাগবে, বলা মাত্রই গ্রামের কয়েকজন পরিবার থেকে কিছু শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন। সেই চিড়েটুকু নিয়ে ঘর তো নেই মা, গাছতলা, গাছতলাতে এসে নিজের পরনে যে বস্ত্রটা আছে, দেখুন ভালোবাসা কাকে বলে, নিজের পরনের বস্ত্র থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো রেখে একটা পুটুলি বেঁধেছে। পুটুলি বেঁধে বলছে, স্বামী আজকের এই চিড়ের একটি দানা তুমি খাবে না, আমি খাবো না, আমার সন্তান খাবে। যাও স্বামী, পুরোটাই তোমার বন্ধুর জন্য নিয়ে যাও। তবে হ্যাঁ, আমার কথা একবার জানিও তাকে। যাও, কতদিন তাকে দেখনি, নিশ্চয়ই তাকে দেখলে তুমি শান্তি পাবে। পাগলের বেশ মা নিজের পরিবারকে গাছতলাতে ফেলে রেখে, সন্তানদের পরনে একটা বস্ত্র নেই, স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, তার সব জায়গায় ছেঁড়া, এহেন অবস্থায় সবাইকে ফেলে রেখে সুদামা হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম নিয়ে, বন্ধুত্ব নিয়ে আজ চিড়ের পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে যাচ্ছে, ডাকতে ডাকতে, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়, দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে কানা ওরে আমার প্রাণ কানা, একবার দেখা দে। কানাই রে ওরে
পাগলের বেশ মা, সারা গায়ে কাদা মাটি নোংরা দুর্গন্ধ, চিড়ির পুটুলি বুকে জড়িয়ে ধরে যাচ্ছে কানাইয়ের কাছে। পথে যেতে যেতে কখনো বিশ্রাম করছে, মনে মনে ভাবছে কানাই আমাকে ভুলে যায়নি তো, মনে আছে কি তার আমার কথা? কখনো যুক্তি দিয়ে ভগবানকে লাভ করবার চেষ্টা করবেন না, যুক্তির মধ্যে ভগবান থাকে না। কোনো জ্ঞান মার্গের ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় না, তার জন্য চাই সরল সুবুদ্ধি স্বরূপ শুদ্ধ ভক্তি। কি করব আমি? আমি যাব কি যাব না? আবার ভাবছি না না যাই তো, দেখে চিনতে পারে কিনা। কত আনন্দ বন্ধুর সঙ্গে দেখা করবে। যাচ্ছে মা, যাকে জিজ্ঞাসা করছে বলো না দ্বারকা যাব কোন পথে, তোমরা বলো না দ্বারকা যাব কোন পথে। সবার কাছে জিজ্ঞাসা করতে করতে দ্বারকা এসে পৌঁছালো। বিশাল প্রাসাদ দর্শন করে সুদামা মনে মনে চিন্তা করছে, আমি তো কাঙাল বন্ধু, কানাই কত বড় রাজা, তার রাজরানী, তার দাস দাসী সবাই তার সেবা দেয়, আর আমি তো তার কাঙাল বন্ধু। যদি আমার মনে না থাকে কি করব আমি? ওর জন্য শুকনো চিড়ে নিয়েছি, যে রাজভোগ সেবা করে তার জন্য নিয়েছি শুকনো চিড়ে। না না, এ আমি দিতে পারবো না, আমি লুকিয়ে রাখি। চিড়ে বস্ত্রের মধ্যে মানে কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছে মা, কানাইকে দেবে না। শুকনো চিড়ে দেব কি করে? এক পা দু পা করে দাঁড়িয়েছে দাঁড়ে, দাঁড়ে কি বলছে, দাঁড়ি এই দাঁড়ি, এখানে আমার বন্ধু কানাই আছে। দাড়িগণ বলছি, কौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? চিনবি না? আমি ওই বৃন্দাবন থেকে আসছি। বল না, এখানে আমার বন্ধু কানাই আছে। अरे इधर कोई कानाई वाला नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। अरे জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো আমার বন্ধু কানাই। দে না, একবার ভেতরে যেতে দে। সারা গায়ে নোংরা দুর্গন্ধ তোমা, পাগলের বেশ তো, ভিখারির বেশ। যতবার বলছে ভিতরে যেতে দে, ততবার দাঁড়ি তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এদিকে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো এ गरीबी का हाल, कृष्ण की दर पे विश्वासी लेके आया हो। बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हो। हरिद्वार पालो कन्हैया से कहे दो, हरिद्वार पालो उस कन्हैया से कहे दो कि द्वार पे सुदामा करीब आ गया है। द्वार पे सुदामा करीब आ गया है। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। किधर पे सुदामा करीब आ
कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके कन्हैया से कह दो, एक बार जाके उस कन्हैया से कह दो, तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारी महल पे करीब आ गया है। आरे द्वार पालो, कन्हैया से कह दो, आरे द्वार पालो, कन्हैया से कह दो, इधर में सुदामा करीब आ गया है। हरि बोल। इधर में सुदामा करीब आ गया है। সকল ভক্ত চরণে নিবেদন, যেহেতু আমরা সবাই এখন তারকাধীশের কাছে আসছি, গোবিন্দের কাছে, গোবিন্দের সঙ্গে তার ভক্তের মিলন হবে। তো সুদামা যেমন শুকনো চিড়ে নিয়ে গোবিন্দের কাছে গিয়েছিলেন, আজ আপনাদের কাছে কমিটির ভক্ত ভাইয়েরা, দাদারা, বাবারা আছেন যারা আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছে। আপনারা প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করবেন। সবাই গোবিন্দ সেবার জন্য দান করুন, কৃপণতা করবেন না, কারণ আপনারা ভালো মতোই জানেন আপনার কাছে কি আছে না আছে আর কেউ না জানুক, যিনি দিয়েছেন তিনি সব জানেন। তাই সেবার জন্য দান করবেন। দানের পিছনে যেন আপনাদের কৃপণতা না থাকে। এখন 5-10 টাকায় কিছু হয় না, আপনারা জানেন। তাই আপনাদের ক্ষমতা অনুযায়ী প্রাণ ভরে গোবিন্দ সেবায় দান করুন। দেখুন, দান অনেক রকমের আছে মা, তার মধ্যে শ্রেষ্ঠ দান এই হরিবাসরে দান করা, ভক্ত সেবার জন্য দান করা। হ্যাঁ, যান, ভক্ত সেবার করে দান, এটাকে বলা হয় সাত্ত্বিক দান, যেটা শুধুমাত্র কথা বলবেন না। আপনারা কথা বলবেন না, আরো যদি একটু আগে বলতেন তাহলে ভালো হতো, প্রথমে বলে দিলে ভালো হতো। তো যাচ্ছে আপনাদের কাছে, সবাই দান করবেন। দিও কিঞ্চিত না করিও বঞ্চিত, সবাই অবশ্যই দান করবেন। দেখুন, এই যে দান, যার দেওয়া সম্পদ তাকে দিচ্ছেন, ভয় কিসের, চিন্তা কিসের? যিনি দিয়েছেন তাকেই দান করবেন। মালিক দিয়েছে, মালিককেই দেবেন। আপনি যেমন দেবেন তার আবার দ্বিগুণ ফিরেও পাবেন। নিতাই গৌর হরি বল। তাই প্রাণ ভরে দান করুন ভগবানের সেবার জন্য, যাত্রার সেবাই নয়, গোবিন্দ সেবার জন্য দান করবেন। মুক্ত হস্তে প্রাণ ভরে কথা বলবেন না। সবাই যার যার দক্ষিণা যে যতটুকু দান করবেন আস্তে আস্তে সবাই কাছে রাখুন আর মন দিয়ে লীলা শ্রবণ করুন। এবার সুদামা দ্বারে দাঁড়িয়ে আছে। মা ভগবান কি জানে না যে তার বন্ধু দ্বারে দাঁড়িয়ে আছে? সবই জানে, কিন্তু তথাপিও গোবিন্দ যত সময় কেউ তার কাছে খবর না দিচ্ছে, সে তো আসতে পারছে না। সে বসে আছে সিংহাসনে, আর রুক্মিণী সত্যভামা রাজরানী যারা সুন্দর করে গোবিন্দকে সাজাচ্ছে। মহাজন পদাবলিতে লিখছে, সাজ মহানা তুমি সাজ, সাজ মহানা তুমি সাজ, সাজ মহানা তুমি সাজ, সাজ সাজ মহানা তুমি সাজ, সাজ মহানা তুমি সাজ, সাজ মহানা তুমি সাজ, সাজ মহানা তুমি সাজ, সাজ, সাজ মহানা তুমি সাজ, সাজ, সাজ মহানা তুমি সাজ, সাজ মহানা তুমি সাজ। তুমি ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায় বাবা, তার জন্য বিদ্যা বুদ্ধি জ্ঞান কিছুই লাগে না। শাস্ত্রে বলিলে বেদ ও বিদ্যা শুধু কিছু নাকি জানাত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নারায়ণদেবকে ধনে, সেই তো সকল জানে। তুমি চির সুন্দর চির অভিলাষী, মাথে শিখি
পাখা হাতে লয়ে বাসি তুমি চির সুন্দর চিরই অভিলাষী মাথে শিখি পাখা হাতে লয়ে বাসি গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো অন্তর মন্দিরে ধর্মরতি অন্তর মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপে তোমা করিব আরতি মন্দিরে ধর্মরতি প্রেমেরই প্রদীপ তোমার করিব আরতি প্রণয়ের বিলাসী চরণের দাসে প্রণয়ের বিলাসী চরণের দাসী শ্রীমতী যে পূজারিণী আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি সে আপনার বন্ধু আপনার সঙ্গে দেখা করবে যদি আপনার অনুমতি হয় তবে আমি তাকে ভেতরে নিয়ে আসব ভগবান জিজ্ঞাসা করলেন নাম কি তার সে কি জানে না বাবা সবই তো জানে ছলনা করছে মা নাম কি তার নাম সুদামা যেই না বলেছে সুদামা আর গোবিন্দ স্থির থাকতে পারছে না গোবিন্দ আর স্থির নেই সর্বস্ব পরিত্যাগ করে সোনার সিংহাসন ছেড়ে যাচ্ছে ছুটতে ছুটতে কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া কৃষ্ণ ছিল বসিয়া ধাইয়া চলিল আজ সুদামা শুনিয়া চলিল আজ সুদামা শুনিয়া ধে ধে চলিল ধীরে চলিল ধে ধে চলিল ধীরে চলিল সুদামা